হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো, অনেকেই মনে করে যে ভাত খেলে নাকি সুগার বাড়ে। তো চলুন ভাত খেলে সুগার বাড়ে নাকি কমে সেটা নিয়ে আলোচনা করা যাক। ভাতের সঙ্গে বাঙালির সম্পর্ক চিরন্তন। দিনে একবার এই খাবার না খেলে আমাদের মনটা কেমন কেমন করে। তাই কলকাতা হোক বা ক্যালিফোর্নিয়া, বাঙালির পৃথিবীর যে কোণাতেই থাকুক না কেন, ভাতের খোঁজ করবে নেই। তবে হেন পছন্দের খাবার নিয়েও আমাদের মধ্যে একাধিক ঠিক ভুল ধারণা রয়েছে। এই যেমন একদল তথাকথিত স্বাস্থ্য সচেতনতা মানুষ মনে করেন নিয়মিত ভাত খেলে বুঝি ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বাড়ে, আর সেই কারণেই তারা এড়িয়ে চলেন এই খাবার, এমনকি অন্যদেরও খেতে বারণ করেন। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি ভাত খেলে রক্তে সুগার লেভেল বাড়ে, পিছু নিতে পারে ডায়াবেটিসের মতো অসুখ? ঠিকঠাক কাজ করে চলার জন্য শরীরের শক্তির প্রয়োজন, আর শরীরের এনার্জির প্রধান উৎস হলো কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার। আর তেমনই একটি কার্বোরিচ অত্যন্ত উপকারী খাবার হলো ভাত। তাই দেহে এনার্জির ঘাটতি মেটাতে চাইলে নিয়মিত ভাত খেতেই হবে। শুধু তাই নয়, এই খাবারে প্রোটিন, ফাইবার, ম্যাঙ্গানিজ, নিয়াসিন, থিয়ামিন, সেলেনিয়াম, ম্যাগনেসিয়ামও রয়েছে, আর এই সমস্ত উপাদানও শরীরের উপকার করে। তাই দেহে পুষ্টির ঘাটতি মেটাতে চাইলে নিয়মিত এই খাবার খেতেই হবে, তাতেই উপকার পাবেন হাতে নাতে। এখন জানবো যে ভাত খেলে কি ডায়াবেটিস হয়। তো চলুন জেনে নেওয়া যাক। এই প্রশ্নের উত্তরে ডক্টর জয়দীপ ঘোষ জানান, অনেকেরই মনে ধারণা রয়েছে যে ভাত খেলেই বোধহয় ডায়াবেটিস আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। তবে বিষয়টা একেবারেই তেমন নয়। ভাত খাওয়ার সঙ্গে হাই ব্লাড সুগার হওয়ার কোনো সরাসরি যোগ নেই, বরং ডায়াবেটিস হওয়ার কারণ সম্পূর্ণ আলাদা। তাই বিষয়টি নিয়ে অহেতুক ভাতকে দোষ দেওয়া উচিত হবে না। তার বদলে নিয়মিত এই খাবার খান, তাতেই শরীরে এনার্জির ঘাটতি দূর হবে, সেই সঙ্গে আরও একাধিক উপকার পাবেন। এবার জেনে নেব ডায়াবেটিস থাকলে কি ভাত খাওয়া যায়। তো চলুন জেনে নেওয়া যাক। এই প্রশ্নের উত্তরে ডক্টর জয়দীপ ঘোষ জানালেন, ভাতের সঙ্গে বাঙালির নারীর যুগ, তাই এই খাবারের থেকে দূরে থাকার প্রশ্নই ওঠে না। তবে যেহেতু ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি দিকে রয়েছে, তাই এই খাবার অনিয়মিতভাবে খেলে সুগার বাড়তে পারে। সেই কারণে ডায়াবেটিস রোগীদের ভাত মেপে খেতে বলা হয়। এক্ষেত্রে সারাদিনে একটা ছোটো বাটির ভাত খেতে পারেন, আর ভাতের সঙ্গে রাখুন পর্যাপ্ত পরিমাণে সবজি, সেই সঙ্গে মাছ, ডিম, চিকেন, সয়াবিন, পনিরের মতো যে কোনো একটি প্রোটিন রিচ খাবারও খেতে পারেন, তাতে উপকারই পাবেন। এবার প্রশ্ন হলো, ডায়াবেটিস হওয়ার কারণ কি? তো চলুন জেনে নেওয়া যাক। জিনগত কারণে সাধারণত ডায়াবেটিসের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে, অর্থাৎ মা বাবা বা নিকট আত্মীয়দের মধ্যে কারো যদি মধুমেহ থাকে, তাহলে এই রোগের কেবলে পড়ার আশঙ্কা থাকে বেশি। এছাড়া অলস জীবনযাত্রা ও ভুল খাদ্যাভ্যাসের কারণেও সঙ্গী হতে পারে এই রোগ। সেই সঙ্গে ওজন বেশি থাকলেও পিছু নিতে পারে মধুমেহ। এর পাশাপাশি অত্যাধিক দুশ্চিন্তা ও শরীরে ইনসুলিনের কার্যকারিতা বিগড়ে দিতে পারে, আর সেই সুবাদে বেড়ে যেতে পারে ব্লাড সুগার। তাই এইসব বিষয়গুলি অবশ্যই মাথায় রাখা জরুরি। এবার জেনে নেব ডায়াবেটিসের মতো জটিল অসুখের থেকে দূরে থাকতে চাইলে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। যেমন ধরুন, নাম্বার 1, ঝটপট ওজন কমাতে হবে। নাম্বার 2, প্রতিদিন অন্ততপক্ষে 30 মিনিট ব্যায়াম হলো মাস্ট, আর ব্যায়ামে অনীহা থাকলে এই সময়টুকু গাম জড়িয়ে হাঁটুন। নাম্বার 3, দুশ্চিন্তা কমাতে হবে, পারলে প্রাণায়াম বা মাইন্ডফুলনেস করুন। বেশ, এই কয়েকটি নিয়ম মেনে চললেই ডায়াবেটিসের থেকে দূরত্ব বজায় রাখতে পারবেন। তবে এই সব নিয়ম মেনে চলার পাশাপাশি বংশে ডায়াবেটিস থাকলে নিয়মিত সুগার টেস্ট করুন, তাহলে শরীরের অবস্থা সম্পর্কে ধারণা করতে পারবেন। তো চলুন ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এইচসি হেলথ ক্যাপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।